আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে ভাপা সর্ষে ইলিশ। সর্ষে ইলিশটা আমরা সবাই পছন্দ করি এবং বাসায় করেও থাকি, কিন্তু এটা একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করেছি আমি। এটাতে একদম কম উপকরণ দিয়ে একটু ভিন্ন স্বাদ আনার চেষ্টা করেছি এবং ভিন্নভাবেই করে দেখাবো। রান্নাটি দেখার পর নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। চলুন দেখে আসি এই রান্নাটি করতে কি কি লাগে। সর্ষে ইলিশটা বানানোর জন্য আমি এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে এভাবে করে কেটে নিয়েছি এক ফালি করে। এখন আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। দিয়ে আমি এখন পেঁয়াজগুলোকে ভালো করে কুচলিয়ে একটু ভেঙে নিব। এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। সবগুলো দিয়ে ভালো করে একটু মেখে নিব। মশলাটাকে আমি এখন মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে মেখে নিয়ে এরকম একটা স্টিলের বক্সে এভাবে মাছগুলোকে আস্তে আস্তে সুন্দর করে বিছিয়ে নিব। মশলাগুলোকে মাছের উপর দিয়ে দিব, দিয়ে সাইডে এভাবে করে ভালো করে দিয়ে দিব। দিয়ে 2-3টা কাঁচামরিচ এভাবে ফালি করে মাছের উপরে ছড়িয়ে দিব। দিয়ে দিব ধনেপাতা কুচি পরিমাণ মতো, আর দিয়ে দিব সরিষার তেল। এবার সেই মশলার বাটি ধোয়া পানিটা দিয়ে দিব, যেন পুরো মশলাটাই মাছের মধ্যে যায়, একটু মশলাও যেন নষ্ট না হয়। এটা দিয়ে এখন এরকম একটা পাত্রে আমি পানি দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে বক্সটাকে এবার বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। প্রায় 30 মিনিট পর এখন আমরা বাটিটাকে আস্তে করে নামিয়ে নিব। এই কাজটা একটু সাবধানে করতে হবে। আস্তে আস্তে তুলে তৈরি হয়ে গেল মজাদার ভাপা সর্ষে ইলিশ। রান্নাটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।